আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একেবারে দাঁড়ো তো ফাঁকে ফাঁকে আমি আমার শ্বশুর বাড়ি তাই ওই মাঝখানে তাই গেছি। আজকে 2-3 দিন হয়েছে আইসি আমার শ্বশুর বাড়িতে। আসসালামু আলাইকুম, মানাস মম পেজ থেকে সবাই আমন্ত্রিত। তো আমার শ্বশুর বাড়ি যে সময় আই আর পরের বক্ত রান্নাটা আমিই করি। তো আজকেও সেম ওরকম। আজকে রান্না বান্না করাতে লাগছে দেখি আপনার সাথে ভিডিওটা আপলোড করি। আর আমি রান্না বান্না ছাড়া তো আমার সংসার আসলে আমার কাম নাই, রান্নাটাই আমার মেইন কাম, আর বাদ বাকি পরের কাম। তো রান্নাটা আমি আজকে দুপুরে রান্না করা আপনার সাথে শেয়ার করি। আমার আরো অনেক ভিডিও আছে, আমার এডিটিং করতে পারলাম না করে আমি আপলোড দিলাম না। তো ইনশাআল্লাহ এগুলো আপনারা আস্তে আস্তে আপলোড পাইবেন। তো আমি আজকে দুপুরে রান্না করছিলাম মাগুর মাছ বোনা আর দেশি চিংড়ি নাইমে রাস্তার মাঝে লইয়া যারায় আর দেখা সব চিংড়ি কিনে আনি লাইছিল। আর চিংড়িগুলা ফ্রিজারও রাখি লাইছিলাম। তো আজকে এগুলা ভিজাইছি তে যে তো মানে ফ্রেশ চিংড়ি বোঝা যার কারণ কারণ বাদা ফাতা এরপর গেরি হামুক যেটা আর কি। আর সব সাইজে চিংড়ি করিয়ে বোঝা যার দেশি চিংড়ি যে এটা। আর আসলে এরকম চিংড়িটা এরপরে কম মিলে। এখন তো বেশিরভাগ চিংড়ি ফিশারি থাকে আর এগুলা মানে আসলে সুন্দর লাগে না আর ডরও করে খাইতে। একদম দেশি চিংড়ি যেন হামু অনেকগুলো এরকম আমি হামুকল বাচ্চা বাচ্চা ফালাইছি। বড় বড় চিংড়ি গুলো খাইতে আমার ভালো লাগে না, কারণ এগুলা মাথার ভিতরে জেলির মতো কেটে একটা থাকে। আর এগুলা খাইতে খুব বেশি সন্দেহ লাগে আর আসলে খুব বেশি খুশি দেশি চিংড়িটা পাইয়া। তো এইগুলা চিংড়ি আমি রান্না বয়েলিছি, বাসাও আমার শেষ মোটামুটি। তো বড়গুলারে আমি বাচ্চা বড়গুলারে আমি বোনা করবো। চিংড়ির ফাউরে আমার মানাতে ল্যাং কইব, চিংড়ির ঠ্যাং কইতে পারে না, মানাতে ল্যাং কইন। তো মানাতে বালা ফাইন চিংড়ির ঠ্যাং তে এগুলারে আমার মানাতে লাগি। আসলে মানাতে সবাই খাইতো না, সবাই মিলে খাইমো। আর একটা বাজিও আমি বয়াইমো। আর চিংড়িদেরই বাজি কিন্তু অনেক বেশি মজা হয়। আর আমার মাগুর মাছের তরকারিটা ওই গেছে, এটার মধ্যে আমি কিছু পাকড়া পাতা দিয়েছিলাম আর কাঁচামরিচ দিতে আমার মনে নাই। কাঁচামরিচ দেওয়াটা আমি বলে লাইছি। আর একটা বাজি করলাম মুখি দিয়ে আর আলু দিয়ে চিংড়ির বাজি, ওইটা আলুর সাথে মুখিও কয়েকটা দিছি। আলু আর মুখি মিক্স করে চিংড়ি ভাজিটা খুব বেশি মজা হয়। দিন আমার বাবার বাড়ি থাকা পড়ছে আর রান্না বান্না একদমই করা হইছে না। মাঝে মাঝে আমার বাবার বাড়ি রান্না করছি, সোয়াগরে বিরিয়ানি বানায় খাওয়াইছি। তো আমার শ্বশুর বাড়িতে আইছি। আসলে রান্না বান্না করতে আমার একদম মন্দ লাগে না, আমার ভালো লাগে। আর আমি যেহেতু মিস করছি আমার কিচেন রে, আসলে খুব বেশি মিস করি আমি। কারণ আমার এত বেশি শেপ আমার রান্নাঘরও আর কেউ রান্নাঘর আমার এরকম শেপ মিলে না। তো আমার রান্না বান্না শেষ, আপনার সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।